কাজের সময় কাজে আর কাজ হলোরেই পাজি। এমনিতে ভুলে থাকবে, কিন্তু দরকারে এই পুরুষ মানুষকেই লাগবে। কি তাই তো? কি হলো, কিছু বলছো না কেন? বলো। কিছু বলে কি লাভ? তুমি কি এখন সোনার মতো অবস্থায় আছো? না জেনে শুনে খালি হাই হাই করে। কোনো উত্তর নেই তো? যখন গিন্নিমা আর মেজরানিমা তোমাকে প্রশ্ন করলো, তখন তো সব প্রশ্ন আমার দিকে ঘুরিয়ে নিজে পালিয়ে এলে। বাহ, কি আশ্চর্য মেয়ে মানুষ গো তুমি। তাহলে সমানে আশ্চর্য মেয়ে মানুষের পেছন পেছন আসছো কেন? চলে যাও, বললাম তো আমার থেকে দূরে থাকো। থাকবোই তো, কিন্তু তার আগে আমাকে অন্যের প্রতিবাদ তো করতে হবে। আমি তো হাতে ছুরি পরে বসে নেই। যত্নিমা তোমাকে নিয়ে ভুলই বলেছে নির্ঘাত। বড় হলে মন বড় হবে, এসব ভুলভাল কথা। তুমি বড় হয়েছো বটে, কিন্তু তোমার মনটা দিনকে দিন ছোট হচ্ছে। তাহলে এমন বুদ্ধিমান ছেলের মুখে এমন বোকা বোকা কথা, ইস কি বিচ্ছিরি লাগছে শুনতে। আমি কি এমন বোকা বোকা কথা বললাম? কেন ওই ছুরি পড়ে থাকার কথাটা এসব কেউ বলে মিহির? আর তোমার কে বলেছে চুরি পড়ে থাকা মানে দুর্বলতার লক্ষণ? কেন তোমার মা পড়ে তুমি দেখোনি? তোমার মা তো হাতে চুরি পড়ে, সেই হাতে বড় বড় গাছের ডালকে কেটে ভুঁয়ে নামিয়ে দেয়। ওই চুরি পড়া একলা হাতে পরম মমতায় তোমাকে বড় করেছে। যত্নিমা দুর্বল মানুষ। বাবা না থাকলে আমার মাও হাতে চুরি পড়ে রাজপ্রতিনিধি হয়ে রাজ্য শাসন করে। আমার মাকে বুঝি তোমার দুর্বল মনে হয়? শুধু রাজবাড়িতে যারা থাকে তারা কেন, প্রজাদের দেখো। চাষি বউরা কাস্তে হাতে সোনার ফসল ফলায়, মেছুরিরা জাল ছুড়িয়ে মাছ ধরে, পাটুনি বউ দাঁড় টেনে নদী পারাপার করে। চুরি পড়া হাতে তো এত সব কাজ হয়। তুমি পুরুষ বলে তোমার কিসের এত অহংকার যে এদের সবাইকে তুমি ছোট করছো? ছি! আমি কি বলছিলাম আমি বুঝতে পারিনি নিশ্চয়ই। সবাই বলে তাই আমিও রাগের অবশ্য বলে ফেলেছি। তুমি যেভাবে বুঝিয়ে বললে সেভাবে আমি ভেবে দেখিনি। কারণ তুমি আজকাল কারোর কথা শোনা, সেটা শুনে বোঝা, ভাবা এসব বন্ধ করে দিয়েছো। এখন শুধুই তোমার রাগ, না জেনে না শুনে না ভেবে শুধু রাগ রাগ আর রাগ। এটা হচ্ছে খুব খারাপ পুরুষ মানুষের লক্ষণ, আর তুমি এখন তাই হয়ে গেছো। আমার সখা নেই। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।